আসসালামু আলাইকুম। আজকে আমি প্রতিদিনের মতো আবারও ২ রকমের মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে প্রথমে বানিয়ে দেখাবো নরম তুলতুলে রসে ভরা টোস্ট মিষ্টি। তারপরে বানিয়ে দেখাবো মতিচুরের লাড্ডু। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। ১ লিটার দুধের ছানা দিয়ে টোস্ট মিষ্টি বানিয়ে দেখাবো। এই টোস্ট মিষ্টি খেতে কিন্তু দারুণ মজার। খুবই সহজে বানানো হয়ে যায়। যে কেউ আমার এই ভিডিও দেখে বানিয়ে নিতে পারবেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে আমি ১ লিটার দুধ নিয়েছি। এই দুধ নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসলে আমি চুলাটা অফ করে দিব। বেশি জাল করে ঘন করার প্রয়োজন নাই, তাহলে ছানা ভালো হয় না। জাস্ট একটা বলক উঠে আসলে চুলা অফ করে দিতে হবে। তারপরে এখানে ২ টেবিল চামচ ভিনেগার আর ২ টেবিল চামচ পানি মিক্স করে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু এইরকম করে নেড়েচেড়ে নিব। ছানাটা একদম কেটে দলা হয়ে আসছে, এরকম হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। নিয়ে আমি সাথে সাথে একটা স্ট্রেনারে সাদা কাপড়ের উপরে নিয়ে নিচ্ছি। নিয়ে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে ভিনেগারের টক ভাব থাকবে না। কয়েকবার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিয়েছি। এখন আমি পানি চেপে চেপে ফেলে দিব। দিয়ে ঝুলিয়ে রাখবো ১ ঘন্টা। ১ ঘন্টায় পানি ভালোভাবে ঝরে যাবে আর ছানাও ঝরঝরা হবে। আপনারা চাইলে আরও সময় পর্যন্ত রেখে দিতে পারেন, ২ ঘন্টাও রাখতে পারেন। ছানা পারফেক্ট হলে মিষ্টিও পারফেক্ট হবে। এখন আমি ঝুলিয়ে রাখবো। ১ ঘন্টা পর প্লেটের মধ্যে ছানা নিয়ে নিচ্ছে। নিয়ে দলা ভেঙে নিব। ছানা কিন্তু এরকম ঝরঝরা হতে হবে। নরম ছানা হলে মিষ্টি ভালো হয় না, আবার ড্রাই হলেও মিষ্টি ভালো হয় না। একদম পারফেক্ট হয়েছে, এইরকম ছানা হতে হবে। এখন আমি ছানার দলা ভেঙে এইরকম করে হাতের তালু দিয়ে প্রেস করে করে মথে নিব ৩-৪ মিনিট। একদম ক্রিমের মতো করে মথে নিতে হবে, তাহলে মিষ্টি ভালো হবে। এখন আমি ঢেকে রেখে দেব। দিয়ে চিনি সিরাপ তৈরি করে নেব। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি ২ কাপ আর ৩টা এলাচ দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে দিচ্ছি ৩ কাপ। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। ভালোভাবে বলক হতে থাকুক আর এদিকে মিষ্টি আমি বানিয়ে নিব। মিষ্টি কিন্তু আগেই বানিয়ে রাখবেন না, তাহলে মিষ্টি ভালো হয় না। এখন আমি আরেকটু মথে নিব। নিয়ে আমি লেচি কেটে নিব। জয়টা মিষ্টি বানাবো সমান করে লেচি কেটে নিতে হবে, তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে। আর মিষ্টিগুলো সমান হলে দেখতে ভালো লাগে। একটা করে লেচি নিয়ে আমি এরকম করে গোল করে তারপর লম্বা করে একটু চ্যাপটা করে নিচ্ছি। এরকম করে যে কোনো রকমেরই শেপ দিতে পারবেন। হয়ে গেল একটা। এরকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নিব। এই মিষ্টিগুলো যখন আমি শিরার মধ্যে দিব ফুলে বড় বড় হয়ে যাবে। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলো আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিব। আগে ছোট একটা মিষ্টি দিয়ে দেখলাম যে ভেঙে যাচ্ছে কিনা। না, ভেঙে যায়নি। এখন আমি সবগুলো মিষ্টি একটা একটা করে দিয়ে দেব। সাথে সাথে কিন্তু এই মিষ্টিগুলো শিরার মধ্যে দিতে হবে, বানিয়ে বেশিক্ষণ রাখবেন না। আর একটা চেক করে দেখার জন্য ছোট মিষ্টি দিয়ে দেখবেন যে ভেঙে যাচ্ছে কিনা। এখন আমি ঢেকে রাখবো আর ৫ মিনিট পর আমি ঢাকনা খুলে আলতু করে মিষ্টিগুলো নেড়ে চেড়ে দেবো। বেশি নাড়াচাড়া করলে কিন্তু মিষ্টি ভেঙে যাবে। আবারও ঢেকে দিচ্ছি। ১০ মিনিট পর থেকে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব ১ চামচ করে। শিরা কিন্তু কখনোই ঘন হতে দেওয়া যাবে না, তাহলে মিষ্টি ভালো হবে না। আবারও ঢেকে রাখলাম। এইরকম করে ৫ মিনিট পর পর আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিয়েছি আর মিষ্টিগুলো ২৫ মিনিট জাল করে নিয়েছি। মিষ্টিগুলো ভালোভাবে কুক হয়েছে, একদম ফুলে বড় বড় হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব ৪ ঘন্টা। ৪ ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম ৪ ঘন্টা পর। এখন আমি মিষ্টিগুলো তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। এখন আমি শিরা চেপে চেপে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। মিষ্টি ভেঙেও যাবে না, ফেটেও যাবে না, কিছুই হবে না, যেহেতু স্পঞ্জি মিষ্টি। এরকম করে চেপে চেপে
সবগুলো মিষ্টি আমি তুলে নিয়েছি। এখন আমি হাফ কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি আর 1 চামচ ঘি দিয়ে আমি ভালো করে ঘষে ঘষে মিক্স করে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নেব। তারপরে এই মাওয়ার মধ্যে আমি সবগুলো মিষ্টি কোট করে নিব, তাহলে আরও টেস্টি হবে এই মিষ্টিগুলো। খুবই সুস্বাদু এই মিষ্টিগুলো আপনারা খুব সহজে কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবেন, খুবই সহজে, আর যে কেউ কিন্তু এই মিষ্টি বানাতে পারবেন। আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কেউ ব্যর্থ হবেন না। আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দরভাবে কুক হয়েছে। ছোলার ডাল দিয়ে ভীষণ টেস্টি করে লাড্ডু বানিয়ে দেখাবো। এই লাড্ডু দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই মজাদার। খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন রেসিপি শুরু করি। এখানে আমি ছোলার ডাল নিয়েছি 1 কাপ, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, একদম সফট হয়ে গেছে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, একদম স্মুথ করে পেস্ট করে নিব। আর এখানে আমি 2 বার পেস্ট করব, একবারে হবে না। এরকম করে সবগুলো আমি পেস্ট করে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। এখন এগুলো আমি তেলে ভেজে নিব। আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি। এখন এরকম করে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। তেল কিন্তু হাই হিটে গরম করে তারপরে দিতে হবে। যেমন তেমনভাবে দিলেই হবে। একবারে সবগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকতে হবে। একটু সময় নিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। এই লাড্ডুগুলো খেতে কিন্তু দারুণ মজার হয়। খুবই সহজ, খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। যে কেউ কিন্তু এই লাড্ডু বানাতে পারবেন। যখন এইরকম ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি তুলে নিচ্ছি। সবগুলো ভেজে তুলে নিয়েছি। এখন এগুলো আমি ঠান্ডা করে নিব, একদম ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এইরকম করে হাত দিয়ে ভেঙে নিচ্ছি, একদম গুঁড়া করব এর জন্য, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। সবগুলো ভালো করে ভেঙে তারপরে ব্লেন্ডার জাগে নিয়ে গুঁড়া করে নিব। এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, নিয়ে আমি একদম মিহি করে গুঁড়া করে নেব। 2 বারে ব্লেন্ড করে নিতে হবে, একবারে হবে না। সবগুলো আমি গুঁড়া করে নিয়েছি, এই রকম হবে গুঁড়াগুলো। এখন এক সাইডে রেখে দিচ্ছি, দিয়ে চিনি শিরা তৈরি করব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি, আর পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। 3টে এলাচ দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। বেশি জাল করে ঘন করার প্রয়োজন নাই, জাস্ট একটা বলক উঠে আসলেই আঠা আঠা হয়ে আসলেই হয়ে যাবে। এরকম আঠালো একটা শিরা আমাদের প্রয়োজন। এখন আমি এই শিরার মধ্যে সবগুলো ডালের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে চুলাটা অফ করে দিতে হবে। তারপরে এখানে কিছু বাদাম কুচি নিয়েছি, কাঠবাদাম কাজু বাদাম দিয়ে দিচ্ছি। বাদাম কুচি দিলে দাঁতের নিচে পড়লে খেতে কিন্তু দারুণ মজার হবে। দিয়ে আমি আরেকটু নেড়েচেড়ে নিব, তারপরে চুলা অফ করে দিব। দিয়ে আমি ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জর্দার রং, পানিতে গুলে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই। এখন আমি ঢেকে রাখবো আবারও 5 মিনিট। 5 মিনিট পর আমি দেখুন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি লাড্ডুর শেপ দিয়ে নেব। এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি চেপে চেপে লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি। খুবই মজার কিন্তু এই লাড্ডুগুলো, এভাবে বানিয়ে দেখবেন। খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ভীষণ মজার একটা লাড্ডু তৈরি হয়ে যায়, খেতে হয় দারুণ মজার।
সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই লাড্ডুগুলো আপনারা নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন, খুবই টেস্টি হয়। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।